আজকে সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই ভিডিও একটু লেট করে তোমাদের কাছে গিয়ে পৌঁছালো। যাই হোক, আজকের ভিডিও কিন্তু হেভি হাটকে হতে চলেছে, হেভি হাটকে। তো সবাই মুড়ি চানাচুর নিয়ে বসে পড়ো, কারণ ভিডিওটা যখন পোস্ট হবে তখন কিন্তু সবার টিফিন টাইম। তো চাদর মুড়ি দিয়ে এই ঠান্ডার মধ্যে একদম মুড়ি চানাচুরের সাথে হেভি ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু হেভি এন্টারটেনমেন্ট হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে প্রীতমের গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করাবো, একদম প্রীতমের গার্লফ্রেন্ডের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো। এবং আমি আজকে অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সমস্ত কিছু লজিক ম্যাজিক দিয়ে হেভি হাটকে করে কিন্তু বোঝাবো। তো চলো ভিডিও তো শুরু করবো, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে যখনই এরকম ভিডিও নিয়ে আসবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। তো চলো তাহলে আজকের আমার মেন টপিকস প্রীতমের গার্লফ্রেন্ড। প্রীতমের গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিতে গেলে প্রীতমের অতীতটাকে, প্রীতমের বর্তমানটাকে, ভবিষ্যৎ আমি বলতে পারবো না, এগুলো নিয়ে তো কথা বলতেই হবে, তাই না? তো চলো, তোমরা ওদের ওই ভিডিওটা দেখেছো, মুভি ডেট আমি বলেছিলাম যে ওটা যেহেতু আমার দেখা হয়নি কালকের ভিডিওতে, তাই ওটা নিয়ে বলতে পারলাম না। যাই হোক, ফাইনালি দেখে এসেছি, তারপরে ভিডিও করতে বসেছি। কোথায় গেল? সিনেমা দেখতে SBF, তাই না? আচ্ছা বলে তো, এই যে আইনক্স, SBF এইরকম একটা জায়গায় সিনেমা দেখতে গেলে এর যে টিকিট হয়, টিকিটের প্রাইস কেমন হতে পারে? আমার যা ধারণা, কারণ আমরা তো এরকম আমাদের এখানকার যে সমস্ত আছে হলগুলোতে আমরা তো দেখি, আমরা জানি। তো সেই সব ক্ষেত্রে এইসব জায়গায় টিকিটের দামটা হয় 700-800, এর নিচে কি হবে? তিনজনে মিলে গেল, সিনেমা দেখলো, তারপরে কোথায় গেল? খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে গেল। আর যেখানেই যাক সেখানে তো ওদের রিভিউ দিতে হবে, তো রিভিউ দিল না এটা ভালো না, মানে সেই ডক্টরের মতো। চেন্নাইতে ডক্টর দেখাতে গেল, ডক্টরকে ঠিক পছন্দ হলো না, অথচ এত ভালো ম্যাজিক জানে ডক্টর যে দেখো মেডিসিন ছাড়াই একজন ব্লাইন্ড মানুষ, যে কিনা দেখতেই পাচ্ছিল না ক্যামেরাটা কোন পাশে আছে, দেখতেই নাকি পাচ্ছিল না, একদম সপ্তাহখানেকের মধ্যে সে পুরো সুস্থ হয়ে গেল, একটা আই ড্রপসও তার লাগলো না, তাই না বলো? এরকম ডক্টরের খোঁজ মানে ওরা জানে, আমরা তো জানি না। আমাদের অনেকেরই অনেক রকম সমস্যা, যেখানে কিনা একজন ওদের কথায় আর কি, টিউমার না ক্যান্সার, টিউমার না ক্যান্সার, এরকম পেশেন্টকে বিনা মেডিসিনে সুস্থ করে তুললো। ব্লাইন্ড মানুষ, যার কিনা ব্রেনের ক্লটিং চোখ থেকে বেরোলো, সেই মানুষটা ওটি ছাড়াই সুস্থ হয়ে গেল, যেখানে ওদের কাছে খবর ছিল ওটি হবে, তাই না বলো? তারপরে ভার ভাঙা হলো, কারণ ওদের তো পয়সা নেই। সত্যি বন্ধুরা, ওরা আবারও কিন্তু বলেছে পয়সা নেই, তোমরা এরম করো না, কেন ভিউজ ডাউনে করে দিয়েছো? সত্যি ওদের পয়সার রেটিং এখন কমে গেছে, ওদের পয়সা নেই, বুঝতে পারছো না? তো পয়সা নেই, ভার ভাঙা হলো। তারপরে কি হলো না, সেটা দিয়ে ইনজেকশন দিতেই হবে ইমিডিয়েট, এখন খুব অবস্থা খারাপ, তাই জন্য শেষ সম্বল ভারটাকে ভাঙা হলো, অথচ ইনজেকশন দিতে হলো না। দেখেছো তো ডক্টর কি ডক্টর, হেভি ডক্টর, তাই না বলো? কিন্তু ওরা যে কেন এমন বলছে যে ডক্টরকে ওদের ঠিক ভালো লাগেনি, অ্যাকচুয়ালি ওরা বোধহয় আমাদের বলতে চাইছে না যে এমন ধনন্তরী ডক্টর যে কিনা জাস্ট একবার তাকে দেখলে, দর্শন করলে, মানে ওদের ভাষায় মেডিসিন তো খেতে দেখেনি, চেন্নাই গেছিল সেটা দেখেছি, কোন ডক্টরের চেম্বারে কী সেগুলো তো আবার ক্যামেরা আনা যায় না, ক্যামেরা বন্দি করা যায় না। তো সেই ডক্টরকে দেখলেই নাকি মানুষ সুস্থ হয়ে যায়, মৃত মানুষও বোধহয় জীবিত হয়ে যাবে, তাই না? তো একটুখানি তোমরা ভিউয়ার্সরা যারা ওর এত ফ্যান আছে, অনেক ফ্যানই আছে যারা ওকে এত ভালোবাসো, কাইন্ডলি একটুখানি আমাদেরকে ডক্টরের নামগুলো সব ঠিকঠাক করে বলতে বলে। তো না, দুজন ডক্টরের নাম বলেছেন, সেই ডক্টর সার্চ করে দেখেও নিয়েছি, ঠিক আছে। বাকি যে ডক্টর মানে ব্রেন রিলেটেড, চোখ আই রিলেটেড, তারপরে আরও অনেক তো সমস্যা, ওর তো অনেক সমস্যা, প্রচুর ক্রিটিক্যাল পেশেন্ট তো তো সেই সমস্ত ডক্টরের নামগুলো একটু বলতে বলো, তাহলে আমরাও একটু যেতে পারতাম, বুঝতে পেরেছো? আমাদের তো অনেক সমস্যা, ওখানে ডক্টরকে দেখলেই যদি আমরা সুস্থ হয়ে যাই, তাহলে নয় কষ্ট করে একটু অবধি যাবো খরচা করে, মেডিসিনের তো দরকার হবে না, তাই না বলো? কি ভুল বললাম বন্ধুরা? যাই হোক, এই পাঁচটা তো গেল। এবার যেটা বলতে যাচ্ছি, সিনেমা দেখতে গেল তিনজনে মিলে, হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা, অবশ্যই স্বামী স্ত্রী সন্তান মিলেই তো যাবে কোথাও ঘুরতে গেলে, কোয়ালিটি টাইম স্পেন্ড যাকে বলে। বাচ্চা ছিল, বাচ্চা থাকলে গিয়েছো, বাচ্চা তো থাকবেই। তো সেখানে তিনজনে মিলে মুভি দেখতে গেল, ভালো লাগলো। এবং সেখানে
মুভি দেখার পর খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া যদিও খুব একটা ভালো হয়নি, কারণ বৃষ্টির রান্নার সঙ্গে তো এই সমস্ত তুলনা হয় না। বৃষ্টি কোথায় আর বাকি সব কিছু কোথায়, এটা তো স্বাভাবিক। রেস্টুরেন্ট যেখানে বৃষ্টির কাছে পাত্তা পাচ্ছে না, সেখানে আমরা তো প্রশ্নই আসে না। যাই হোক, তো যখন ও মুভিটা দেখতে গেছে, যখন ওরা যাচ্ছিল বাইকে ওঠার আগে, মানে কি হেঁটে হেঁটে যাচ্ছিল, তারপরে যখন ওরা হলে গেল, ফটোশ্যুট চলছিল, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। আচ্ছা, তখন যে বৃষ্টি হাঁটছিল, ওর হাঁটার মধ্যে কতটা অস্বাভাবিকতা তোমরা দেখতে পেয়েছো, অস্বাভাবিক লেগেছে? মানে আমার একটু চোখে বাঁধলো বলে বললাম, আমি তো আবার কন্ট্রোভার্সি করি, তাই সব কিছু ওই যে শকুনের চোখ তো না, আমি কন্ট্রোভার্সি করি শকুনের চোখ, ওই শকুনের চোখ দিয়ে দেখেছি। তোমরা তো আবার সেই জায়গায় পড়ো না, সেই ক্যাটাগরিতে পড়ো না, তোমরা ভাই খুব ভালো ছাপোষা মানুষ। তো সেইখান থেকে তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমাদের কি ওর হাঁটা চলা একটু অস্বাভাবিকতা লেগেছিল, না স্বাভাবিক নর্মাল আমাদের মতোই লেগেছে? না কেন বললাম বলো তো, মানে ওই যে বাবা অনেক কিছু কিনে দিল, তো লাস্ট ভিডিওতে দেখলাম সেখানে ওই সিঁড়ি থেকে নামছিল, ধরে ধরে হাঁটতে পারছিল না, যখন বাইকে উঠবে মানে মানে হেঁটে হেঁটে ওই মার্কেটে যখন যাবে খুব আস্তে আস্তে যাচ্ছিল, মানে মনে হচ্ছিল ওর হাঁটা চলায় খুব সমস্যা হচ্ছে। তারপরে ডক্টর বলেছেন ওকে একটু খালি পায়ে ঘাসের উপরে হাঁটাচলা করতে সকালবেলা। কোন ডক্টর বলেছে? কোন ডক্টর বৃষ্টি বলেছে? মানে ওই যে সেই ডক্টর, ওই যে ফুল বাগানটা দেখিয়েছিলে, ডক্টরের চেম্বারটা তো দেখানো যাবে না, রেস্ট্রিকশন ছিল, বুঝতে পেরেছো? হয়তো উনি বলেছেন, তাই না? হ্যাঁ, উনিই তো বলবেন, কারণ উনি তো আবার তোমাকে ইয়ে করতে বলেছেন, মানে ফিজিওথেরাপি না, জিমে ভর্তি হতে বলেছিলেন, মানে ঘাম ছড়ানো জিম, যার মাথায় ব্লাড ক্লটিং। এরকম ডক্টরের খোঁজগুলো আমরা পাই না, বিশ্বাস করো, আমরা যদি পেতাম না তাহলে আমরা সত্যি সুস্থ হয়ে যেতাম। একটুখানি বলো না গো তোমরা এরকম ডক্টরের একটু খোঁজ দিতে। যাই হোক, এটা পয়েন্টস না। তো সেখানে ও হাঁটতে পারছিল না, তাই না? মানে ওর বাবা জিনিসপত্র, অনেক বাসনপত্র, অনেক কিছু কিনে দিল, দেখলাম কুকার ঠুকার, তো অনেক কিছু কিনে দিয়েছে, সেখানে ওর খুব কষ্ট হচ্ছিল। প্রীতম বললো ওর তো দাঁড়াতে অনেকক্ষণ কষ্ট হয়, বলেছে তো ওর অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে ওর কষ্ট হয়, এক জায়গায় একভাবে, ওর একভাবে থাকতে কষ্ট হয়। আচ্ছা, একটা সিনেমা ঠিক কতক্ষণ হয় বন্ধুরা? আমি জানি না গো, আমি মূর্খ তো জিজ্ঞেস করছি, কতক্ষণ হয়? 3 ঘন্টা। 3 ঘন্টা একটানা একভাবে বসে থাকলো কি করে? যতই এসবিএফ হোক, সেখানে তো নিশ্চয়ই বেডের ব্যবস্থা ছিল না, ছিল যে আমি আমি বসতে পারছি না, আমি শুয়ে থাকবো না, ওদের জন্য স্পেশাল কোনো ট্রিটমেন্ট থাকতেই পারে, বাট আমাদের জন্য তো আজ পর্যন্ত চোখে পড়েনি, মানে এরকম কোনো হলে গিয়ে। তো তাই জিজ্ঞেস করছিলাম আর কি, মানে তখন 3 ঘন্টা কি করে আর কি বসে বসে মুভিটা দেখলো? যার ব্রেনে ক্লটিং, আমি এই কথাটা এর আগেই বলেছি, সে একটানা অত বড় একটা স্কিন, অত বড় স্কিনে একটানা ওই সাউন্ড কানের মধ্যে আসে, সেটা তো ডাইরেক্ট ব্রেনে এফেক্ট করবে। হলের মধ্যে যে সাউন্ড, যে ভাইব্রেশন হয় কি বন্ধুরা, তারপরে তো অনেক সিটি ফিটিও পড়ে না, মানে একটা এরকম ক্রিটিক্যাল পেশেন্ট যার ব্রেনে ক্লটিং, সে ওই রকম মানে এটাকে সাউন্ড পলিউশন বলে, তাই না? একটা মুভি সাউন্ড পলিউশন বলে তো? আমি ঠিক বলছি? আসলে আমি তো আবার পড়াশুনো জানি না, তাই একটু একটু জিজ্ঞেস করে নিলাম। ঠিক বললাম? ওই যে বলেছি আজকে তোমাদের অ্যাডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সব একদম ম্যাজিক লজিক দিয়ে বোঝাবো। চলো সব বোঝাবো, টাকা পয়সার হিসাবও বোঝাবো, এবং প্রীতমের গার্লফ্রেন্ডের সঙ্গে পরিচয়ও করিয়ে দেবো, সব করবো সব। যাই হোক, তো ওই যে সাউন্ড পলিউশন, ডক্টর সাউন্ড পলিউশন নিতে বলে, তাই না? মানে যার ব্রেনে ক্লটিং, মানে ওদের ভাষায় ক্লটিংটা টিউমার না ক্যান্সার, মানে টিউমারও হতে পারে ক্যান্সারও হতে পারে ওদের ভাষায়, আমার ভাষায় নয়, কারণ ভিডিওটা আমার ছিল না, থাম্বনেল টাইটেলও আমার ছিল না। যাই হোক, তো সেই পেশেন্ট ওরকম একটা সাউন্ড, ওরকম একটা স্ক্রিনে 3 ঘন্টা একটানা একভাবে বসে থেকে সিনেমা দেখছে, তখন অবশ্য ওর কোনো সমস্যা হয়নি, হাঁটতেও হয়নি, চলতেও হয়নি, কারণ তখন তো ক্যামেরা বন্দি হয়নি না বন্ধুরা, তখন তো ক্যামেরা বন্দি হয়নি। যখন যখন স্পেসিফিক ক্যামেরা বন্দি হবে, তখন তখন বৃষ্টিতে একটু হাঁটতে অসুবিধা হবে। আমি বলছি এই কথাগুলো, আমি বলছি, আমি সত্যতা করছি, তোমরা দেখতে পাচ্ছ না? তোমরা দেখতে পাওনি? না, তোমরা তো দেখতে পাওনি, শুধু আমি একাই দেখতে পেয়েছি, কন্ট্রোভার্সি করে যে ব্যবসা করতে বসেছে, ধান্দাবাজি। যাই হোক, তারপরে কি বললাম, বাবা অনেক জিনিসপত্র কিনে দিল, আজকে বাবা অনেক জিনিসপত্র কিনে দিয়েছে, বাবার নামে কত কিছু বললো না, বাবারা এরকমই হয়, আমার বাবা সব আমার জন্য শেষ করে দিয়েছে, জানো তো? আমার বাবা মানে পারলে আরও দেয়, দেখো বাবার দেওয়া শেষই হচ্ছে না, মানে বাবা খুব ভালো, এরকম বাবা বোধহয় হয় না, সেটাও নিজেই বললো যে আমার বাবার মতো বাবা বোধহয় খুব কম হয়, তাই না? হ্যাঁ
হ্যাঁ বৃষ্টি, সত্যিই তো আমাদের বাবারা এরকম হয় না গো। তোমার বাবা খুব ভালোবাসে তোমাকে, সেটা বুঝতে পারলাম। বাবারা তার ছেলে মেয়েদের জন্য সবটুকু করে, এটা সবাই জানে। বাবা চাইবেই তার মেয়ের সংসারটা গুছিয়ে দিই, যদি সেই বাবার ক্যাপাসিটি থাকে। কিন্তু এই যে বাবা, এই বাবাকে তুমি জানি অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ার সামনে কি বলেছিলে, কি জানি বলেছিলে বৃষ্টি? এই বাবা এই মা তোমার ফ্যামিলিকে, মনে পড়ে? ভিডিওটা আছে, আমি ডাউনলোডও করে রেখেছি বৃষ্টি, কারণ অনেক কিছু ডিলিট হয়ে যাচ্ছে। তো কি বলেছিলে? বাবা মার জন্য তোমার জীবনটা কি হয়েছিল? নষ্ট হয়ে গেছিল না বন্ধুরা? শুনতে পাচ্ছি না আরেকবার? নষ্ট হয়ে গেছিল তাই না? হ্যাঁ, বাবা মার জন্য লাইফটা নষ্ট হয়ে গেছে। আর কি বলেছিল? বাবা মার জন্য স্যাক্রিফাইস করেছে, বাবা মা ওকে জোর করেছিল তাই না? ওরকম একটা মানুষের সঙ্গে সংসার করার জন্য 10 বছর ধরে অত্যাচারিত। আচ্ছা বন্ধুরা, একটা নর্মাল কথা বলছি, ধরো আমার ক্ষমতা কম, এই মুহূর্তে আমার সমস্যা থাকতেই পারে, সেটা কোনো কথা নয়। আমার এই মুহূর্তে সমস্যা আছে ফিনান্সিয়াল। সব জায়গায় হল থাকে, আর জানো তো, শুধু হল বলে না, প্রত্যেকটা জায়গায় সবার জন্য সুইটেবল সব কিছু থাকে। ধরো যে গরিব দিন আনে দিন খায়, তার কি প্রয়োজন সেই জিনিসটাও থাকবে। যে মধ্যবিত্ত, যে একটু আপার ক্লাসের কিংবা যে সেই লেভেলে, প্রত্যেকের জন্য অ্যাডজাস্টেবল জিনিস প্রত্যেকটা জায়গায় থাকে। তাহলে ওখানে সিনেমা হলে আরও ছিল না? SBF এ সিনেমা দেখেছে বলে আমি কিছু বলছি না, দেখতেই পারে, চাইলে ও আম্বানি আদবানি যেখানে বসে সিনেমা দেখে সেখানেও দেখতে পারে, পয়সা তো ওর, আমার না তো, আমার না। বলছি ওর কথা ধরেই বলছি। যখন বাবা এতগুলো বাসনপত্র কিনে দিল, তখন বলছিল বিশ্বাস করো এখন এগুলো কেনার মতো ক্ষমতা আমাদের ছিল না, এগুলো কেনার মতো ক্ষমতা আমাদের নেই, আমরা এখন পারবো না। কারণ আমার ডাক্তারের পেছনে, ওষুধপত্রের পেছনে প্রচুর টাকা খরচ হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? অথচ একটা ওষুধ খেতে আমরা দেখিনি, তাই না? ডাক্তারের কাছে যেতেও দেখিনি, যদিও বলেছে গেছি, অথচ তার কোনো কিছু নেই এখানে। হাইট যাই হোক, শুধু ফুলের বাগান দেখালো। প্রেগনেন্সির জন্য যাচ্ছি, প্রেগনেন্সি রিলেটেড কিছু আসেনি, যাই হোক সেগুলো তো সব জানা কথাই বলেই দিয়েছি। তো কি হলো যে আমাদের ক্ষমতা নেই, 700-800 টাকা করে টিকিট কেটে SBF এ সিনেমা দেখা। কেন অন্য হল ছিল না? সিনেমা দেখাটাই তো আমাদের জন্য একমাত্র কারণ ছিল, তাই না? যে সিনেমা দেখবো, একটু আমরা একটু মাইন্ডটাকে ফ্রেশ করবো, তাছাড়া আমার ছেলেটার জন্য, বাচ্চাটার জন্য সিনেমা দেখবো। কোথায় বসে সিনেমা দেখছি, মানে কতটা রিল্যাক্সের সাথে সিনেমা দেখছি সেটা তো নয়। এতটা রিল্যাক্স কারা করবে? যার সেই ক্ষমতা থাকবে। মানে আমরা হলে কি করবো একটা মুভি দেখার ক্ষেত্রে, আমাদের যাদের ওই ক্ষমতা থাকবে না, আর থাকলেও আমরা ভাবি ও বাবা অতগুলো টাকা খরচা করবো, দরকার কি? তার থেকে ওই 100-150 টাকার টিকিট কেটে হলে গিয়ে সিনেমা দেখলেই হয় না? আমরা সেটা ভাবি। হ্যাঁ, তারপর আবার রেস্টুরেন্টে, ওদিকে একটা বাসন কেনার ক্ষমতা নেই, কারণ বাবা দিচ্ছে না। বাবাকে তো এখন অনেক বড় একটা আসনে বসাতেই হবে, তাই না বলো? কারণ আমি যে এক্সপোজ হয়ে গেছি, আর বাবাকে তো আমার এখন এই জায়গাগুলো দিতেই হবে, কারণ বাবা কোথায় কি বৃষ্টি, বাবা মেনে নিয়েছে পরকীয়া না? মানে একটা সময় যে বাবা ইগনোর করছিল, একটা সময় যে বাবা মানেনি, মানে মেয়ের মুখটা দেখতে চাইছিল না, আজকে সেই বাবা মেনে নিয়েছে, তাই না বৃষ্টি? একটু তেল মাখানো হলো না? হ্যাঁ, বুঝতে কিন্তু পারি বৃষ্টি, আমি কিন্তু ধরে নিয়েছি। ওই যে বললাম অ্যাডিশন সাবস্ট্রাকশন, প্লাস মাইনাস, এরপরে মাল্টিপ্লিকেশন আর ডিভিশনও আসবে, যাবে না কিন্তু কেউ, একদম যাবে না, স্কিপ কিন্তু ভিডিও করবে না। তো তারপরে কি, ওখানে গেলাম সিনেমা দেখতে, 3টে টিকিটে কত দাম হয় বন্ধুরা? সিনেমা দেখতে পারলাম, আমার একটা বাসনপত্র কেনার ক্ষমতা নেই, কারণ আমি তো এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এসেই আমার বাবা মাকে ছোট করেছি, তাই না? বাবা মাকে বিক্রি করেছি। লজ্জা করলো না বৃষ্টি? লজ্জা করলো না? একই মুখে দুরকম কথা বলছো, তাও একই জায়গায়। এই একই জায়গায় তুমি কয়েক মাস আগে তোমার বাবা মাকে যা নয় তাই বলেছো। কি আছে তো ভিডিওগুলো বৃষ্টি, তোমার চ্যানেলেও আছে। কি বলেছে জানো বৃষ্টি? আবার দেখো সেই একই মুখটা দিয়ে বলতে আসলে তোমার বাবা তোমার জন্য যা করেছে, কদিন আগেই তো বলেছো তোমার বাবা যা করেছে তার জন্য তোমার জীবন শেষ হয়ে গেছে। কি বৃষ্টি, ভুল বলিনি? তারপরে বৃষ্টির কিন্তু অনেক বড় বড় কথা আছে। কি বলেছিল বৃষ্টি, কি বলেছিল বন্ধুরা? যে আমি কারো কাছ থেকে 1 টাকাও নিতে রাজি না, কারো কাছ থেকে না, এমনকি আমার বাবার কাছ থেকেও না। আমি নিজের ক্ষমতাতেই সবটা করতে চাই। তাহলে আজকে বাবা বাসন কিনে দিল কেন বৃষ্টি? সেটা তুমি নিলে কেন? তোমার তো এখন ক্ষমতা অনেক বেশি, এখন তো তোমার অনেক বেশি ক্ষমতা, নিলে কেন বৃষ্টি? মানে তুমি যে দুমুখো সাপ, তার থেকেও বড় কথা,
মানে তোমার যে কত নাটক, তুমি যে পুরোটাই মিথ্যাবাদী, তুমি নিজেই এখন সেটা প্রমাণ করে দিচ্ছ। প্রমাণ করতে চাইছিলে না, কিন্তু এই যে আমরা শকুনের চোখ নিয়ে বসে আছি, যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ধরে জয়েন্টে জয়েন্টে ব্যথা ছাড়িয়ে দেবো। এই কাজটার জন্য না ওয়াইটি পারফেক্ট মানুষগুলোকেই বসিয়েছে, সত্যি কথাই। যাই হোক, আজকে বৃষ্টি ক্ষমতা নেই ওই বাসনগুলো কেনার। ছোট একটা প্রেশার কুকার ছিল, পোলাও টোলাও করলে, খিচুড়ি টিচুড়ি করলে বা লোকজন আসলে, কুকারটা ছোট দেখেছি, তাই জন্য বাবা একটা ভালো প্রেস্টিজের প্রেশার কুকার কিনে দিয়েছে। প্রাইসটাও বৃষ্টি বলেছে। আচ্ছা বৃষ্টি 10 বছর ধরে কষ্ট করে অনলাইনে প্ল্যাটফর্মে, মানে এই প্ল্যাটফর্মে না, মানে অনলাইনে তুমি কাজ করে একটা ফ্ল্যাট কিনেছো, কি বৃষ্টি ওটা তো তোমার, ওটা তো তোমার, তুমিই তো বলেছিলে এই কথাগুলো, আমরা তো বলিনি। আমরা সত্যি বার করে সত্যিটা এখানে বলেছি, কিন্তু তোমার ভাষায় তো ওই ফ্ল্যাটটা তোমার, তাহলে ওই ফ্ল্যাটে তো প্রচুর জিনিস, প্রচুর বাসন, বৃষ্টি ওগুলো তো নিয়ে আসলে পারতে। বন্ধুরা আমি ভুল বললাম, বৃষ্টি তো ওগুলো নিয়ে আসতে পারতো। আজকে বৃষ্টির বাসনের এত শর্ট, বাসন নেই, খুব অসুবিধা হচ্ছে, তাহলে ওই বাসনগুলো তো ওর, ফ্ল্যাট ওর হলে ফ্ল্যাটের সব জিনিস ওর, মানে ওখানে তো সিঙ্গেল মাদার থাকতো। আমি ভুল বললাম বন্ধুরা, ও তো ছেলেকে নিয়ে সিঙ্গেল মাদার থাকতো, তাহলে ওই বাসনগুলো তো নিয়ে আসলেই হতো। কার জন্য ফেলে রেখে এসেছে? জিনিসগুলো তো নষ্ট হচ্ছে। ফ্ল্যাটটা কি তালা দেওয়া বৃষ্টি? ফ্ল্যাটটা তালা দেওয়া? আমি কিন্তু জানি ফ্ল্যাটে এই মুহূর্তে কে থাকে। বৃষ্টি বলবো, ফ্ল্যাটটা কি তালা দেওয়া বৃষ্টি? তালা দেওয়া নয়। কে থাকে বৃষ্টি ফ্ল্যাটে? কে থাকে? প্রমাণ কিন্তু আমার কাছে আসে বৃষ্টি, প্রমাণ আমার কাছে আছে। কি বৃষ্টি, প্রমাণটা যদি দিই না, তলায় ঢুকে যাবে গো। কত মিথ্যে আর নাটক সব আজকে এখানে বার করব, সব সবার সামনে একদম তুলে ধরবো। চলো, যাই হোক, বলে দিলাম তোমাদেরকে যে কলকাতায় যে ফ্ল্যাটটা বৃষ্টি 10 বছর ধরে কষ্ট করে অর্জন করেছে, সেই ফ্ল্যাটটায় বৃষ্টি তো এখন ঢুকতে পারছে না, পালিয়ে আসতে হয়েছিল দেওরকে নিয়ে। বরের টাকায় বাজার করে, বর বাজার করে এনেছিল, রান্নাবান্না করে খেয়ে দেওরকে নিয়ে পালিয়ে এসেছিল, তোমরা তো জানোই। সেই ফ্ল্যাটটা বৃষ্টির কষ্টের অর্জিত ফ্ল্যাট, তালাবন্ধ নয়, কিন্তু মানুষ কিন্তু সেখানে থাকে। কি বৃষ্টি থাকে, কিন্তু কে বা কি থাকে আমি বললাম না। দেখো, একজনকে এখানে কাঠগড়ায় তুলতে গেলে উল্টো দিকের মানুষটা চলে আসে। সে যখন নিরাপরাধ, সে যখন এখানে নেই, তার যখন কোনো কিছু এই সোশ্যাল মিডিয়ায় নেই, আমি এত কিছু তার সম্পর্কে বলতে চাই না বা তাকে তুলতে চাই না। চাইলেই বলতে পারতাম, কিন্তু আমি চাই না। তো যাই হোক, বৃষ্টির পয়সা নেই, বাসন কিনতে পারছে না, বাবা কিনে দিয়েছে। বৃষ্টিকে বলো, তোমরা যারা বৃষ্টিকে এত ভালোবাসো, ফ্ল্যাট থেকে বাসনগুলো নিয়ে আসতে। ওখানে তো প্রচুর বাসনপত্র আছে, অনেক জিনিসপত্রও আছে, সেগুলো নিয়ে আসলে অনেক সুবিধা হতো। কারণ বাবা যতটা কিনে দিয়েছে, আরও তো প্রয়োজন একটা সংসারের ক্ষেত্রে, সেই জন্য বললাম। যাই হোক, গেল। বৃষ্টির হাজব্যান্ড, বৃষ্টির এক্স হাজব্যান্ড, বৃষ্টির প্রেজেন্টের কথা বলছি না, বৃষ্টির এক্স হাজব্যান্ড একজন খুব কোয়ালিফাইড মানুষ, MBA পাস, আমি তোমাদেরকে বলেছি। বৃষ্টি কোথায় জানি চাকরিটা করে। বৃষ্টির শ্বশুরের ওদের যে পারিবারিক ব্যবসা, আমি তো তোমাদেরকে আগেই বলেছি, বোধহয় স্টোন মার্বেল এরকম জাতীয়, বা অনেকে বলছে কয়লা টয়লা এই জাতীয় একটা বিজনেস, ওটাও শ্বশুরই সামলায়, ওটাও শ্বশুর দেখে। মাঝে মাঝে ওর হাজব্যান্ড যখন ওখানে থাকে যায়, তখন ওর হাজব্যান্ড দেখে। আর বৃষ্টির হাজব্যান্ড মানে অর্ণব মণ্ডল একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। কোন পোস্টে চাকরি করে সেটাও আমি জানি, কোম্পানির নামও আমি জানি, কিন্তু ওই যে বললাম, ওই মানুষটার এখানে কোনো ভূমিকা নেই, ওই মানুষটার কোনো চ্যানেল নেই, ওই মানুষটা কাউকে নিয়ে কাটাছেড়া করতে এখানে আসেনি। সেই কারণে জেনেও আমি এখানে কিছু বলতে পারবো না, কারণ এগুলো অফিসিয়ালিভাবেই তোমাদের সামনে আসবে, আর আমিও চাই সেভাবেই আসুক। আমিও চাই সেইভাবে প্রমাণসহ সশরীরে সবটা বলা হোক। আমি নিজে থেকে আর এগুলো বলতে চাই না, তবে অনেক কিছু চলে এসেছে, অনেক গভীরে চলে গেছি। যাই হোক, ওই যেই ফ্ল্যাটে বৃষ্টি থাকতো, ফ্ল্যাটটা ফাঁকা নয়, ফ্ল্যাটে কিন্তু নিয়মিত মানুষ থাকে, কি বা কে থাকে বললাম না। আর বৃষ্টির হাজব্যান্ড কোথায় চাকরি করে সেটাও আমি জানি, এবং কোথায় থাকে এই মুহূর্তে, মানে বৃষ্টির এক্স হাজব্যান্ড, সেটাও আমি জানি। যাই হোক, বৃষ্টির জন্য এই কথাগুলো বললাম, যে বৃষ্টি হুমকি টমকি দিও না, সব জানি। প্রমাণ চাই না তোমার? প্রমাণ চাই না? আমাকে একটা প্রমাণ দাও, আমি তোমাকে 1000টা প্রমাণ দেবো, এখানে বসে বলছি অন ক্যামেরা। একটা প্রমাণ দাও, তোমার সম্পর্কে মিথ্যা বলছি, 1000টা প্রমাণ দেবো। এরপর তো তোমার প্রেজেন্ট হাজব্যান্ডের গার্লফ্রেন্ডকে এখানে তুলে আনছি, এইখানে এই ভিডিওতেই। তখন কোথায় যাবে বৃষ্টি? আরে বৃষ্টি, ওই যে শকুনের চোখ কোথায় কোথায় থেকে সব নিয়ে এসছি জানো,
যাই হোক, এবার বৃষ্টি আরেকটা কথা কি বললো, যে ওর আর প্রীতমের একটাই ইচ্ছে, মানে বৃষ্টির তো বেশি করে, যে ছেলেটা যেন ভালো করে, মানে অর্ক, দেখো বাচ্চা আমার কন্টেন্ট নয়, তাই জন্য অনেক কিছু বাচ্চার সম্পর্কে ইনফরমেশন থাকলেও আমি এখানে বলি না, তোমরা আমার ভিডিও তো দেখো জানো, তবুও কথার প্রসঙ্গে দু একটা কথা ওঠে, তাই বলছি বাচ্চা কখনোই আমার কন্টেন্ট নয়। তো ওর ছেলে যেন খুব ভালো মনের মানুষ হয়, সব থেকে বড় ভালো মনের মানুষ হয়। ভালো মনের মানুষ হতে গেলে একটা ভালো পরিবেশ, একটা ভালো পরিবার, একটা ভালো বাবা মা দরকার। কারণ মানে বাচ্চারা হচ্ছে কাঁচা মাটির মতো, যেভাবে তাদের যে ছাঁচে তুমি ফেলবে এই মুহূর্তে সেরকম তৈরি হবে। হ্যাঁ, বড় হয়ে যাওয়ার পর যখন সমাজের সবটা নিতে শিখবে তখন এর বিষয়টা আলাদা, তখন আমাদের কন্ট্রোলে হয়তো অনেকটা থাকে না, তবে ম্যাক্সিমামটা সে তার ফ্যামিলি থেকেই কিন্তু নেয়। তোমার বাচ্চাকে, তোমার বাচ্চা ভালো হোক, বাচ্চাটার এখানে কোনো দোষ নেই, অবশ্যই সে খুব ভালো হোক, দীর্ঘ আয়ু হোক, সবসময় সুস্থ থাকুক, সে তার এখানে কোনো ভূমিকাই নেই। কিন্তু এই যে তুমি বললে না, আমি চাই আমার ছেলে যেন খুব ভালো মনের মানুষ হোক, তুমি ভালো, তুমি ভালো, তুমি তার বাবার সঙ্গে কি করেছো বৃষ্টি, তার বাবার সঙ্গে তুমি ঠিক কি করেছো? এই যে তোমরা বন্ধুরা, এই যে তোমরা অনেকে আমাকে বলো না, বা ও যে বলেছে, অনেকের কথা বাদ দাও, ওসব নেগেটিভ কমেন্টস নিয়ে আমি আর কথাই বলতে চাই না, এই যে ও যে বলেছে না চারবার ওকে মাথায় মারা হয়েছে, আচ্ছা তোমরা বলো, লোহার রড, অন্য কিছু নয়, চারবার যদি একটা মানুষকে মারা হয় মাথাটা তো ফাটবে, একবার হলেও তো ফাটবে। লোহার রড দিয়ে একবার বাড়ি মারলেই মাথা ফেটে যায়, চারবার বাড়ি খেয়েছে, তাও কিন্তু বৃষ্টির মাথা ফাটেনি বন্ধুরা, ফাটেনি, কোনো স্পট হয়নি, কারণ চুল তো ফেলে দিয়েছিল, তখন তো আমরা দেখতে পেয়েছি। যাই হোক, বৃষ্টি কি বলেছিল তোমরা দেখেছো তো ভিডিও, কি বলেছিল, ওকে ওর এক্স হাজবেন্ড মেরেছে বলে ওর এই জায়গাটার থেকে চুলগুলো উঠে যাচ্ছে। এই যে দেখো আমরা যেটা সিঁদুর পরি না, আমাদের এই পোর্শনটা না, সিঁদুর পরতে পরতে বহু বছর ধরে যখন পরি এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, চুলটা উঠে যায়। তো বৃষ্টি কি বলেছে, যে ওকে এখানটা, এটা তালু, এখানে মারলে তো আরও ফেটে যাবে, অথচ বৃষ্টির ফাটেনি, জিনিয়াস। তো এখানটা মেরেছে বলে ওর এখান থেকে চুল ওঠে না। আচ্ছা, বৃষ্টির এই যে চুলটা ফেলে দেওয়া হলো, নাটকীয়ভাবে হলো, ফেলে তো দেওয়া হয়েছে, তো সেই ফেলে দেওয়ার পর এখন যে বৃষ্টির নতুন চুল উঠেছে, আমি তো দেখতে পাচ্ছি পুরো মাথাটা কভার করা চুল, কোথাও তো ফাঁকা নেই, মানে স্বামীর কাছে অত্যাচারিত হয়েছে বলে নাকি মাথার চুল উঠছিল না, দেখতে পাচ্ছ তোমরা চুল উঠছিল কিনা, বৃষ্টির কথাটাই বললাম, মানে বৃষ্টির কথাটাই ধরিয়ে দিলাম আর কি। তো আর তারপরে তো পড়ে রইল ওই যে লক্ষ্মীর ভার, মানে লক্ষ্মীর ভার ভেঙেছিল 40,000 টাকা, কোথায় গেল বৃষ্টি? 40,000 টাকাটা কোন কাজে লাগালে বৃষ্টি? ওই 40,000 টাকাটা ইনজেকশন তো দেওয়া হয়নি, আর এখন ওদের এই মুহূর্তে পয়সার খুব দরকার, ওদের পয়সা নেই, কারণ ভিউজ ডাউনে চলে গেছে তো। আর সত্যি সত্যি ফেসবুকে ওদের কমেন্ট সেকশন অফ আছে, তোমরা অনেকে বলেছিলে দিদি একটু দেখে আসো, আমি দেখে এসেছি, কমেন্ট সেকশন অফ আছে, ওখানে গিয়ে তো অনেক কিছু পেয়েছি গো। যাই হোক, এবার তোমাদেরকে নর্মালি আমি একটা কথা বলছি, প্রীতম বৃষ্টি যখন শিলিগুড়িতে থাকতো তখন মাঝে মাঝে ওরা যখন বাজার করতে যেত, যখন বৃষ্টি ভালো ছিল, সুস্থ ছিল, বাজার করতে যেত, দেখাতো দেখো বাইরে বাজার করতে গেছি বা কিছু বাজার করছি। তারপর যখন বৃষ্টি অসুস্থ হয়ে পড়ে, প্রীতম বাজার করতে গেলে সেগুলো যতটুকু পারতো ও ক্যাপচার করতো তো বন্ধুরা। কিন্তু যখন ও বাইরে থেকে ঘরে ঢুকতো, মানে ধরো বাজারঘাট করা হয়ে গেছে, যখন ঘরে ঢুকতো তখন কিন্তু ও ক্যামেরাটা অন করে করে ঘরে ঢুকতো না, ঘরে ঢোকার পর ক্যামেরা অন করে ও বলতো, ও যেটা দেখানো ওটা দেখাতো, কি ঠিক বলছি? কিন্তু যেদিন স্পেসিফিকভাবে, যেদিন বৃষ্টি ঘুমিয়েছিল আর বৃষ্টির চোখ থেকে ব্লাড বেরিয়েছে, মানে ব্রেনের ক্লটিং চোখ থেকে বেরিয়েছে, সেদিন প্রীতম আশেপাশে আগে পিছিয়ে ক্যামেরা অন না করলেও ঠিক ঘরে ঢোকার মুহূর্তে নাকি ক্যামেরাটা অন করেছিল, আর বৃষ্টি শুয়েছিল, আর ঠিক ঠিক ও পার্টিকুলার ওই টাইমেই, এই বৃষ্টি বৃষ্টি তোর চোখ থেকে রক্ত পড়ছে, আগে পিছিয়ে প্রীতম যে ক্যামেরাটা অন করেছিল। বন্ধুরা আমি ঢুকছি, ঘরে ঢুকছি, এরকম কিছু কি দেখেছো? আমার মনে পড়ছে না, এখন ভিডিওটা অনেকদিন আগের তো মনে পড়ছে না। যাই হোক, আমি তাই তোমাদের কোশ্চেন করলাম, যে মানুষটা কোনোদিনও ক্যামেরা অন করে ঘরের ভেতরে ঢোকে না, হয়তো বাইরের কিছু জিনিস তুলে ধরে, সেই মানুষটা ঠিক পার্টিকুলার ওই দিনটাতেই ক্যামেরা অন করে ঘরে ঢুকছিল, তাই না? কি স্ক্রিপ্টেড মনে হচ্ছে না? আমি ধরিয়ে দিচ্ছি তারপরে মনে হচ্ছে? তোমাদেরও মনে হয়েছে, আসলে আমার চ্যানেল আছে আমি বলছি,
তোমরা তো ভিউয়ার্স, চ্যানেল নেই তাই হয়তো বলতে পারিনি, কিন্তু অনেকের আমার মনে হচ্ছে না, অনেকের মনে হচ্ছে না। যাই হোক, তাদেরকে আরও একবার আরেকটা পয়েন্ট ধরিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এরপরে তাদের ইচ্ছে, আমার হাতে কিছু নেই। তারপরে আরও একটা কথা তোমাদেরকে বলি, আজকে ওরা যখন শিলিগুড়ি থেকে দুর্গাপুরে আসলো, বৃষ্টি খুব অসুস্থ, বৃষ্টি খুব অসুস্থ, অথচ দেখো ওরা কিন্তু দিব্যি বৃষ্টি কি সুন্দর শিলিগুড়ি থেকে দুর্গাপুর চলে আসতে পেরেছে, তাই না বলো? শিলিগুড়ি থেকে দুর্গাপুর কি সুন্দর ও চলে আসলো। ওর কিন্তু ওই যে বডি পার্টস যেটা ড্যামেজ হচ্ছিল, ওটা শিলিগুড়িতে বসেই হচ্ছিল, সেই ড্যামেজ পার্টস নিয়ে অতটা সময় লং জার্নি করে দিব্যি চলে আসতে পেরেছিল কি না? হ্যাঁ, এবার তোমরা একটা কথা ভাবো, আমরা তো ক্রিয়েটার, আমরা বুঝি একটা চ্যানেলে কতটা ভিউজ দেয়, কী পরিমাণে কী আসতে পারে, যাই হোক সেটা যার যার পার্সোনাল ইস্যু। কিন্তু এই যে বলে না টাকা নেই, এই যে বললো আমাদের এখন সেই ক্ষমতা নেই, কেন ক্ষমতা নেই? জাস্ট কয়েকদিন ধরে ভিউজটা একটু ডাউন আছে, তাছাড়া প্রমোশনাল ভিডিওগুলো তো প্রচুর পরিমাণে পাচ্ছে, প্রীতম করছে। এর আগে ভিডিওতে ভিউজটা বেশ ভালো মানে খুব ভালোই ছিল, কারণ আমরা সবাই ওদের এই নাটকটাকে সত্যি মনে করেছি। তাহলে কি পরিমাণে অ্যামাউন্ট আসতে পারে সেটা তো আমরা জানি। যেখানে 1 লাখ থেকে 2 লাখ হতে মাত্র 1 মাস সময় লেগেছিল সাবস্ক্রাইবার, এটা কোনো অপরাধ নয়। 2 লাখ কেন, 2M হতে পারে, তবে সবসময় অনেস্টির সঙ্গে। মিথ্যে দিয়েই ওই 1 মাসে 1 লাখ থেকে 2 লাখ হওয়া যায়, এটা বোঝা গেল। মানে আমরা তো, মানে আমি আমার কথা বলছি, এতদিন ধরে কাজ করেও 10,000ও যেতে পারিনি। যাই হোক, সেটাই বললাম, যেতে পারিনি, যাওয়ার দরকারও নেই। আমি যেন এভাবেই চলতে পারি, এভাবেই থাকতে পারি। ওই 2 লাখ বাবা, তো সেখানে গিয়ে ওদের নাকি এখনই টাকার শর্ট পড়ে গেছে। যেখানে ফেসবুকে মিলিয়ন ভিউয়ার্স ছিল, কি বন্ধুরা ছিল, তো এখনই ওদের টাকা নেই, কারণ স্ক্রিপ্ট আরও লিখতে হবে। হ্যাঁ, টাকার তো শর্টস পড়েছে, তাই না? স্ক্রিপ্ট আরও লিখতে হবে। তারপরে অর্ক একটা কাজে যাচ্ছিল। অর্ক কি কাজে গেছে? অর্কর বোধহয় অ্যাডমিশনের জন্য। একটা বাচ্চাকে একটা স্কুলে অ্যাডমিশন করানো হবে, সেটাকেও নাকি ওদের লুকাতে হয়, সেটাকেও ওদের লুকাতে হয়। অথচ নিমুলাইজারটা নিচ্ছে, সেটা ওদের দেখাতে হয়, তাই না? বৃষ্টি 3টে আইটেম রান্না করছে, সেটা ওদের দেখাতে হয় কি, তাই না? এখান থেকে আমার চুল উঠে যাচ্ছে, টানলে উঠে যাচ্ছে, সেটা দেখাতে হয়। চুলগুলো ফেলে দিচ্ছে রেজার দিয়ে, সেটা দেখাতে হয়। প্রীতমের ক্লিন শেপ করা হচ্ছে, সেটা দেখাতে হয়। কিন্তু অর্ককে স্কুলে অ্যাডমিশন করাতে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা দেখানো যায় না। যায় বলো? বাবা বাসন কিনে দিচ্ছে, সেটা দেখানো যায়, তাই না? অথচ চেন্নাইতে যাচ্ছে দেখানো যায়, কোন ডক্টর বলা যাবে না, কি টেস্ট হলো বলা যাবে না, কি মেডিসিন দিলেও বলা যাবে না, কি রোগ হলো বলা যাবে না। এখানে এসে ডক্টরের চেম্বারে যাচ্ছি বলা যায়, ডক্টরের চেম্বারটা দেখানো যাবে না। রহস্য মনে হচ্ছে? পুরোটাই রহস্যে মোড়া, পুরোটাই রহস্যের চাদরে মোড়া। তোমরা অনেকে আমাকে ওর প্রেগনেন্সি নিয়ে কোশ্চেন করেছো, আমি তো উত্তর দিয়েই দিয়েছি। প্রেগনেন্সিটা অ্যাকচুয়ালি প্রেগনেন্সি ছিল কিনা এখন সন্দেহ যথেষ্ট। 100% সন্দেহ যে অ্যাকচুয়ালি ও প্রেগনেন্ট ছিল কিনা। ওটা ওদের নাটকের মানে বলতে পারো বেসিক, ওটা দিয়ে শুরু হয়েছিল ওদের নাটকটা, ওটা দিয়েই নাটকটা ওদের শুরু হয়েছিল। যাই হোক, অনেকগুলো কথা, অনেকগুলো পয়েন্ট তোমাদেরকে ধরিয়ে দিলাম, ওদের ভাষাতেই, ওদের কথাতেই। আজকাল আবার বৃষ্টির নাকি টেস্ট চলে গেছে, খাবারের ইচ্ছেটা নেই, খেতে ইচ্ছা করছে না, অসুস্থ তো হতেই পারে। তবে যখন বৃষ্টি ক্যান্সার না টিউমার, এখন তো আবার সেইগুলো আসছে না, ক্যান্সার টিউমার, ওই যেহেতু ক্যান্সার টিউমারের কোনো অ্যান্সার নেই, এখন আবার স্বাভাবিক জীবনযাপন দেখানো হচ্ছে। তবে রোগটা আছে, ওই যে বললো আমার রোগের পেছনে অনেক টাকা যায়, অনেক টাকা যায় রোগের পেছনে, কিন্তু কোনো ট্রিটমেন্ট দেখা যায় না। যাই হোক, যখন বৃষ্টি খুব অসুস্থ, মানে বিছানায় শোয়া ছিল আর কি, তখন বৃষ্টি বলেনি যে আমার টেস্ট চলে গেছে, বলেছিল। তখন দেখতাম দিব্যি বলতে নেই কারো খাওয়া দাওয়া নেই, ঠিক আছে এই 5টা বাদ দাও, ওটা আর বলতে চাই না, সব কিছু ভালো লাগে না বলতে। আচ্ছা, এই যে আমি যে চোখ রিলেটেড কথাটা বললাম, যে চোখ মানে ব্রেনের ক্লটিং নাকি ওদের ভাষায় চোখ থেকে বেরিয়েছে। আচ্ছা বন্ধুরা, এই যে ক্লটিংটা, মানে যেদিন ব্লাডটা চোখ থেকে বেরিয়েছিল বৃষ্টির, তার 2-3 দিন আগে থেকেই তো চোখে ব্যান্ডেজ করা ছিল। ব্যান্ডেজটা কেন করা ছিল বলো তো? আচ্ছা তোমাদের কি মনে আছে, মানে এখন টেকনোলজি অনেক ফাস্ট, চোখে কোনো ওটি হলে এখন আর ব্যান্ডেজ থাকে না,
কয়েক বছর আগেও দেখেছি কারো ওটি হলে চোখে ব্যান্ডেজ থাকতো, কয়েকদিন ব্যান্ডেজ রাখতো, 7 দিন বোধ হয় না। এখন ওটি হলে আর ব্যান্ডেজ লাগে না, এখন মাইক্রো সার্জারি যেহেতু বেশি হয় তারপরে একটা কালো চশমা পরিয়ে দেওয়া হয়। আর অন্য কোনো ওটি হলে চোখের ক্ষেত্রে সেই ক্ষেত্রে হয়তো ব্যান্ডেজ দেয়। মানে আমি ছানির কথা বলছিলাম, ছানি নয়, মানে ক্যাটারাক্ট নয়, যাদের ধরো অন্য কোনো ওটি হয়। ওর তো কোনো ওটি হয়নি, মানে ওটি হবে, ওটি হবে ঘোষণা করা হয়েছিল, যেহেতু এটা ইয়ের মধ্যে ছিল, মানে নাটকের অংশ ছিল তাই ঘোষণা করা হয়েছিল। ওটি তো হয়নি, তাহলে ব্যান্ডেজটা কি ওরা নিজেরা করেছিল? মানে চোখের জন্য কোনো ইএনটির কাছে গেছিল, মানে সরি ইএনটি বলছি, আই স্পেশালিস্টের কাছে গেছিল? গেছিল? যায়নি তো। তাহলে ব্যান্ডেজটা কে করে দিল বলো তো? প্রীতম মহারাজ করেছিল, তাই না বন্ধুরা? ডক্টর প্রীতম মণ্ডল। দেখেছো তো, আজকে বলেছিলাম না লজিক আর ম্যাজিক দিয়ে অনেক কিছু তোমাদের বোঝাবো। অনেকগুলো পয়েন্টস, অনেকগুলো কথা বলেছি, ফাইনালি আবার সময় চলে এসেছে প্রীতমের গার্লফ্রেন্ডকে তোমাদের সামনে রিভিল করা। চলো প্রীতমের গার্লফ্রেন্ডকে তোমাদের সামনে রিভিল করছি, চলে যাও। আমার খুব ইচ্ছা ছিল এখানে ওটা দেওয়ার, কিন্তু ওদের তো আবার অনেক ব্যাপার আছে, ওদের চ্যানেলের নাম ট্যাগে দেওয়া যায় না, সুতরাং ওদের পিকটা দেওয়াই যেত, আমি দিন ইচ্ছা করে থাম্বনেলে। পোস্টটা শুধু তোমাদের জন্য একটুখানি রাখতে চেয়েছিলাম, তারপরে ভাবলাম এটা নিয়েও কোনো অ্যাটাক আসতে পারে, তাই জন্য রাখলাম না। যাই হোক, আমি বলে দিচ্ছি, হ্যাঁ, প্রীতমের গার্লফ্রেন্ডকে যদি দেখতে চাও আমি বলে দিচ্ছি, বৃষ্টি মণ্ডল এফবিতে চলে যাও, বৃষ্টি মণ্ডল এফবিতে চলে যাও। তোমরা অনেকেই জানো, একটু বেশি করে স্ক্রোল করতে একটু নিচের দিকে চলে আসবে, দেখবে 2022-এর 24শে আগস্ট, কি প্রীতম ভুল বলছি? 2022 24শে আগস্ট কার বার্থডে ছিল? প্রীতম কার বার্থডে ছিল? রাত্রি 12টার সময় রেস্টুরেন্টে বার্থডে সেলিব্রেট করলে, সেটা ক্যামেরাবন্দি করেছো? 2022 সালে বৌদিকে নিয়ে রেস্টুরেন্টে রাত্রি 12টার সময় কি করছিলে? বার্থডে সেলিব্রেট করছিলে। কি লিখেছিল জানো সেখানে বৃষ্টি? রাত্রি 12টার সময় ছেলেকে পা ভাঙা অবস্থায় উইশ করলাম, কিন্তু তাতে ওনার হলো না, তা বাধ্য হয়ে রেস্টুরেন্টে এলাম, এরকমই কিছু একটা রেস্টুরেন্টে আসলাম, রেস্টুরেন্টে এসে এই আয়োজন করলাম, সেটাই এফবিতে দিলাম। জানি না যে এর বউ হবে বা যে মেয়ে এর জীবনে আসবে সে কি করে একে সামলাবে, এরম একটা কিছু। তখন কি বৃষ্টি তুমি জানতে না যে এর জীবনে তুমিই আছো বা তুমি আসছো? কারণ তোমার দেওরের তো প্রথম ক্রাশ তুমি, প্রথম ভালোবাসা তুমি, জানতে না? আচ্ছা বৃষ্টি, তুমি জানতে না, এটা তো জানতো ওটা তোমার দেওর, ওখানে কেন লিখে দাওনি এটা তোমার দেওর? সংসার তো তখন তুমি অর্ণব মণ্ডলের সঙ্গেই করছিলে, অর্ণব মণ্ডলের সঙ্গেই তার ফ্ল্যাটে ছিলে, কি বৃষ্টি? ছিলে তো 2022-এর 24শে আগস্ট কার সঙ্গে ছিলে বৃষ্টি? রাত্রি 12টার সময় একটা বাড়ির বউ, যতই সে তার দেওর হোক, স্বামী তো ওখানে নেই, তোমার ছেলে তো ওখানে নেই ফটোটার মধ্যে, ওই পিকটার মধ্যে, তাহলে একা একা রাত্রি 12টার সময় রেস্টুরেন্টে দেওর কাম কি পরকীয়া পার্টনার, তার বার্থডে সেলিব্রেট করতে রেস্টুরেন্টে গেলে হাজব্যান্ড কই? ভাই তো হাজব্যান্ডের, কই হাজব্যান্ড? থাকতে তো তখন হাজব্যান্ডের সঙ্গে। তাহলে এখান থেকে তোমরা প্রমাণ পেলে বন্ধুরা, বৃষ্টির ওপর অর্ণব মণ্ডল ঠিক কতটা অত্যাচার করতো, না বৃষ্টির ওপর বৃষ্টি আর প্রীতম মণ্ডল, সরি অর্ণব মণ্ডলের ওপরে বৃষ্টি আর প্রীতম মণ্ডল অত্যাচার করতে পেরেছি প্রমাণ। চলে যাও বৃষ্টির এফবিতে, যাও গিয়ে দেখে আসো। অষ্টমঙ্গলার দিন থেকে বৃষ্টি বুঝতে পেরেছে অর্ণব বাবু ভীষণ বাজে, কতটা অত্যাচার। অষ্টমঙ্গলার একটা পিকও আছে, যাও না দেখে আসো না। গা ভর্তি গয়না, কে দিয়েছিল বৃষ্টি? ওই গয়নাগুলো কে তোমায় দিয়েছিল? আমি কিন্তু জানি, বলবো বৃষ্টি, অতখানি গয়না, অতগুলো গয়না কোথায় বৃষ্টি? সেই গয়না তোমার, গয়নাগুলো কোথায় বৃষ্টি? তোমার শ্বশুরবাড়ির দেওয়া গয়নাগুলো কোথায় বৃষ্টি? উত্তর নেই না? এতটাই অত্যাচারিত, অথচ দেখো সাজগোজগুলো, যাও দেখে এসো তোমরা, হ্যাঁ দেখে এসো। বৃষ্টির শ্বশুরবাড়ির মানুষের সাথে বৃষ্টির সম্পর্ক ভালো না, সেই ফটো তোমরা দেখবে না। বৃষ্টি ওটা কে ছিল গো? সিঁদুর পরা, সম্ভবত দশমীতে মাকে বরণ করেছে। তোমার পাশে কে বৃষ্টি? কার সাথে এত ভালো সম্পর্ক তোমার? কে ওটা? আমি প্রুফ দিতে পারবো না বলে কি কথাটা বলা উচিত কি উচিত না বুঝতে পারছি না, তবে ওটা কে হয় তোমার? মানে ওটা অতীতে তোমার
এক সম্পর্কের ছিল আর এখন তোমার আরেক সম্পর্কের? এইভাবেই বললাম, যেহেতু প্রমাণটা আমার কাছে নেই তাই এই কথাটা বলতে পারলাম না। যাই হোক, প্রীতমের গার্লফ্রেন্ডকে বৃষ্টি মণ্ডলের এফবিতে গিয়ে 2022 24 আগস্ট দেখে এসো। তখন থেকেই ওদের মানে তারও অনেক আগের থেকে, তার মানে এখান থেকে এটা পুরো ক্লিয়ার যে পূর্ব পরিচিত ওরা, বহু বছর ধরে ওদের মধ্যে এই সম্পর্ক। আর স্বামীকে টুপি পরিয়ে কিভাবে ওদের রাসলীলা চালাচ্ছিল। চলো বন্ধুরা, আর কিছু বলার নেই, ভিডিও অনেক বড় হয়ে গেছে, বলার তো আরও অনেক কিছু আছে কিন্তু কিছু করার নেই, পরের ভিডিওতে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।